হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা কি করব সেটি অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা হবে ইফকো কোম্পানির সাগরিকা নিয়ে। এই সাগরিকা কি, কিভাবে গাছে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, এর কি কি গুণ আছে, এটি দিলে গাছের কি কি উপকার হয় এবং কিভাবে কি পদ্ধতিতে দেবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি থাকছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে এই সাগরিকা নিয়ে সমস্ত তথ্য, সমস্ত প্রশ্ন আজকের এই এক ভিডিও থেকে আপনার সমস্ত কিছু জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের জানা উচিত এই সাগরিকা হলো জৈবভাবে প্রস্তুত একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর। এটি সমুদ্রের শৈবাল থেকে তৈরি একটি প্রোডাক্ট। এটি জলের নিচে এক ধরনের অ্যালগা জন্মায়। সূর্যের আলো জলের তলায় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত পৌঁছায় এবং তার নিচে আর যেতে পারে না, এবং ঠিক যে স্তর পর্যন্ত পৌঁছায় এবং যে স্তর থেকে সূর্যের আলো যেতে পারে না সেই স্তর থেকে এই অ্যালগি জন্মায়। মূলত পৃথিবীর দক্ষিণ পূর্ব দিকে সাগরের নিচে এটি তৈরি হয়। এটি লাল এবং বাদামি উভয় কালারের হতে পারে। এগুলোর গুণগত মান অত্যন্ত ভালো। এই শৈবাল তুলে একটি সম্পূর্ণ প্রসেসে এটি প্রস্তুত করা হয়। এটিতে সিউইডের পরিমাণ থাকে 28%। এছাড়া অনেক কিছু এর মধ্যে থাকে। এর মধ্যে থাকে ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক, ফেরাস, মলিবডেনাম। এছাড়া 3টি গৌণ উপাদানও আছে, যেগুলো হলো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও সালফার। এছাড়া মুখ্য উপাদানের মধ্যে পটাশ ও ফসফরাসও এখানে প্রচুর পরিমাণ থাকে। এবং এবং সবশেষে গুরুত্বপূর্ণ যে খাবারটি গাছের জন্য, যেটি গাছের বৃদ্ধি, বিকাশ, ফুল ফল আনার জন্য উপযুক্ত, সেটি যেমন অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন এর মধ্যে বিদ্যমান। ফ্রেন্ডস, এটি প্রচন্ড ভালো কাজ করে সামনের যে গরম, যে গরমের সময় গাছকে স্ট্রেচ থেকে কেটিয়ে উঠতে, অর্থাৎ গাছ স্ট্রেচ থেকে বাঁচতে এটি প্রচুর পরিমাণ কাজ করে। এই সময় আপনারা দেখবেন যে গরমের সময় গাছগুলোর প্রচুর পরিমাণ ঝিমিয়ে যায়, প্রচন্ড রৌদ্রের সময় প্রচন্ড রৌদ্র লাগে, এই একটা স্ট্রেচের মধ্যে থাকে। সেই সময় যদি আপনারা সিউইড ব্যবহার করেন, গাছগুলো ঝকঝকে তকতকে অবশ্যই থাকবে। বর্ষা নামার আগ পর্যন্ত, অর্থাৎ মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত, এই যে কয়টি মাস, এই মাসের মধ্যে অবশ্যই এটি 2 থেকে 3 বার আপনাকে ব্যবহার করতে হবে। ছাদ বাগানে ফুল ফলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি রাসায়নিক পিজিআর এর থেকে অনেক অনেক গুণ ভালো। ফল ও সবজি, ফুলের গাছ এ নিশ্চিন্তে এটি ব্যবহার করা যায়। তবে এটি ব্যবহারের কিছু নিয়ম আছে। ফুল বা ফল, আমরা যে সমস্ত গাছ আমরা ছাদ বাগানে বলুন বা বাণিজ্যিকভাবে বলুন চাষ করি না কেন, এটিতে 3 ভাবে দেওয়া যায়। ফ্রেন্ডস, প্রথমবার দেওয়া যায় যখন গাছে ফুল ফল আসেনি, ফুল ফল আসার সময় শুরু হচ্ছে সেই সময়ে। এবং দ্বিতীয়বার দেওয়া যায় গাছে যখন সবেমাত্র ফুল এবং ফল ফুটে গেছে। এবং তৃতীয়বার যেটি দেবেন সেটি হচ্ছে যখন ফলগুলো গুটি বা মার্বেল সাইজের মতো হয়ে গেছে, অর্থাৎ একটি ফুল থেকে উৎপন্ন থেকে শুরু করে ফল পরিপক্ক হওয়ার মধ্যে এটি সাধারণত 3 বার ব্যবহার করতে হয়। তাহলে এটি প্রচুর পরিমাণ ভালো কাজ দেয় আপনার ছাদ বাগানের সমস্ত ফুল এবং ফলের উপরে। তবে এক্ষেত্রে আপনাদের এটি একটি কথা বলবো, সেটি হচ্ছে ফুটন্ত ফুল গাছে এটি ব্যবহার করবেন না। কারণ ফুটন্ত ফুল গাছে ব্যবহার করলে এর একটি নির্দিষ্ট কালার আছে, যেটির উপরে ফুল প্রভাব বিস্তার করে, ফুলের উপরে ফুলের যে সঠিক কালারটা কেটে যেতে পারে। তাই ফুল আসার আগে আপনি ব্যবহার করতে পারেন, ফুটন্ত কোনো ফুল গাছে আপনি ব্যবহার করবেন না, সেটি না করাই ভালো।
ফ্রেন্ডস, আপনারা যে সাগরিকাটি দেখছেন এটি একটি লিকুইড ফর্মে, এর একটি দানা বা গ্রানুয়াল ফর্মে পাওয়া যায়, যেটি আপনারা মাটিতেও ব্যবহার করতে পারেন। এটি গাছে দিলে তীব্র গরমের জন্য গাছ যে স্ট্রেচ থাকে সেটি অবশ্যই গাছ কাটিয়ে ওঠে এবং গাছের বৃদ্ধি এবং ফুল আনতে সাহায্য করে। গাছে স্ত্রী ফুল আসার প্রবণতা অধিক পরিমাণ বাড়ে। গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং এটি ইউরিয়া বা অন্যান্য পটাশ সমস্ত সারের সঙ্গেও আপনারা ব্যবহার করতে পারেন। এটিও ব্যবহার করতে পারেন গ্রানুয়াল ফর্ম বা দানাদার ফর্মে যেটি আছে সেটিও আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আপনারা যে লিকুইড ফর্মটি দেখছেন এই ফর্মটি আপনারা অন্য কোনো রাসায়নিক লিকুইডের সাথে ব্যবহার করতে পারেন বা কীটনাশকের সাথে ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদের বলবো সেই ঝামেলায় না গিয়ে আপনারা আলাদা আলাদাভাবে ব্যবহার করবেন। সমস্ত প্রোডাক্টের একটা নিজস্ব কার্যক্ষমতা আছে, তাই আপনারা অন্য কোনো প্রোডাক্টের সঙ্গে না মিশিয়ে অবশ্যই আপনারা আলাদা আলাদা ব্যবহার করবেন, তাহলে অত্যন্ত ভালো কাজ খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব হয় বলে মনে হয়। এটি যখনই আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে, যদি সে সময় গরমকাল হয় তাহলে আপনারা অবশ্যই সকালের দিকে, এবং শীতের সময় যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনারা বিকালের দিকে ব্যবহার করবেন। কারণ শীতের সময় সকালের দিকে ব্যবহার করলে গাছের শিশির থাকে, সেই সময় শিশিরের উপরে স্প্রে করলে কাজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই বিকালের দিকে বা রৌদ্র উঠে গেলে যখন গাছের পাতাগুলোর উপর থেকে শিশির কমে যাবে, ভিজে ভিজে ভাব কমে যাবে, তখন ব্যবহার করবেন। তো এই সাগরিকা গ্রানুয়াল দুইটি ফর্মে পাওয়া যায়। একটি হচ্ছে গ্রানুয়াল ফর্ম বা দানাদার ফর্ম, একটি হচ্ছে লিকুইড ফর্ম। আপনারা যে কোনো উভয় নিতে পারেন। আপনারা গাছের মাটিতে দেওয়ার জন্য আপনারা লিকুইড ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাদের বলবো গ্রানুয়াল দানাদার যে আছে সেটি ব্যবহার করবেন, এবং গাছের পাতাতে স্প্রে করার জন্য আপনারা যে এই সাগরিকা আছে অর্থাৎ লিকুইড ফর্ম আছে এটি ব্যবহার করবেন। এটির দাম বর্তমান বাজারে অনেকটাই কম। এটি ইফকো কোম্পানির। আপনারা এটি 250 গ্রামের একটি ফাইল। এই ফাইলটি বর্তমানে বাজার দর 130 থেকে 40 টাকায়। তাই আপনারা এই কম দামে এত ভালো মানের একটি প্রিজিয়ার বা প্লান্ট গ্রোথ রেগুলেটর, গাছের সমস্ত কার্যক্ষমতা যার মধ্যে থাকে, এটি ব্যবহার করুন। আপনারা অনেক অনেক ভালো কাজ পাবেন আপনাদের ছাদ বাগানে। এইভাবে যদি আপনারা এই সাগরিকা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকে এবং প্রতি মাসে যদি একবার করে এটি ব্যবহার করেন, প্রতিটা গাছে ফুল ফল প্রতিটা গাছে ব্যবহার করেন, তবে আমি আবারও বলছি ফুল আসা গাছে ব্যবহার করবেন না, তবে আপনারা অবশ্যই খুব ভালো কাজ পাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আজকের এই সাগরিকা নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের মতামত জানালে আমি উপকৃত হব, এবং আপনারা যদি এই মতামত সম্পর্কিত কোনো তথ্য দেন তবেও আমি উপকৃত হবে। ধন্যবাদ।